উপস্থিত হয়েছি কন্যা লগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। কন্যা লগ্নে শুক্র সর্বাধিক যোগকারক গ্রহ হয়, কারণ শুক্র এখানে ধনেশ ও ভাগ্যেশ হয়। ধন আর ভাগ্যভাবের অধিপতি যেখানেই সম্বন্ধ বানাবে তো সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। ভাগ্যভাবের অধিপতি যে ভাবের সাথে সম্বন্ধ বানাবে তো সেই ভাবের সাথে ভাগ্যকে জুড়ে দেবে। তাই আপনি কন্যা লগ্নের হলে শুক্র আপনার জন্য সর্বাধিক কারক গ্রহ। আপনি কন্যা লগ্নের বলে শুক্রের রত্ন ওপাল, হীরা অথবা জারকন অথবা আমেরিকান ডায়মন্ড ধারণ করে পড়তে পারেন, আর ধারণ করে আপনি এর লাভ নিতে পারেন। কুণ্ডলিতে মোটামুটি সবভাবেই যদি তৎকালিক মিত্রতা ও ভালো স্থিতিতে হয় তাহলে আপনি এর রত্ন ধারণ করতে পারেন। সব প্রকারের লাভ আপনাকে প্রদান করবে। এই লগ্নের জাতককে শুক্র ধনী বানায় ও ভাগ্যবান বানায়। কন্যা লগ্নের জাতকরা ভাবুক হয়, বুদ্ধি এদের খুব তীব্র হয়। এই জন্য এরা সফল কূটনীতিজ্ঞ ও রাজনীতিজ্ঞ হয়। নিজের হিত সাধনের জন্য এরা সবকিছু করতে পারে আর নিজের হিত সাধনও করে। বা এরকমও বলা যায় যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, যে কোনো পরিস্থিতিকে ম্যানেজ করার ক্ষমতা এদের থেকে ভালো আর কারোর হয় না। যদিও এদের মধ্যেও তাড়াহুড়ো করার স্বভাব খুব থাকে, কারণ হচ্ছে এরা বুধের দ্বারা প্রভাবিত হয়। আর কখনো কখনো নিজের হিত বা অহিত বিবেচনা না করেই এরা পদক্ষেপ নিয়ে ফেলে, আর তার ফলস্বরূপ এদের ক্ষতির সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক কন্যা লগ্নের 12টা ঘরে শুক্র বসে কীরকম প্রভাব দেবে। কন্যা লগ্নের প্রথম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? লগ্নে এসে শুক্র বসলে তো লগ্নগত শুক্র নীচ রাশিতে হবে। এবার প্রশ্ন হতে পারে যে নীচ রাশিতে বসা শুক্র জাতককে কেবলমাত্র খারাপ ফল দেবে? উত্তর হবে না। কারণ হচ্ছে এটা বিচারণীয় ব্যাপার। কেন? কারণ কেন্দ্রতে এসে শুক্র নীচ রাশিতে হয়েও অতটা খারাপ করবে না। তার একটা কারণ হচ্ছে যখন দেবগুরু বৃহস্পতি নীচ রাশিতে হয় তখন যে কোনো পাপ গ্রহের থেকে ভালো ফল দেয়। সেই রকম শুক্র গুরু হয়, আর লগ্নতে এসে বসলে সবার প্রথম এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। এছাড়া ধনভাবের অধিপতি এসে লগ্নে বসলে মহাধনী যোগ হয়ে যাবে, আর ভাগ্যভাবের অধিপতি এসে লগ্নে বসলে জাতককে ভাগ্যবান বানাবে। নীচ হওয়ার কারণে নিঃসন্দেহে শুক্র সম্বন্ধিত যে সমস্ত যোগ আছে তার প্রভাব কিছুটা কম হয়ে প্রাপ্ত হবে, কিন্তু তার অর্থ এই নয় যে এই শুক্র সর্বদা খারাপ প্রভাব দেবে বা কোনো কাজের হবে না। জন্মকুণ্ডলিতে নীচ রাশিতে হওয়াকে বোঝা অত্যন্ত জরুরি। গ্রহের অস্ত হওয়া বা মৃত হওয়া আলাদা ব্যাপার, আর নীচ হওয়া আলাদা ব্যাপার। যখন কোনো গ্রহ নীচ হয় তখন তার অর্থ হচ্ছে সেই গ্রহ উদাসীন হয়। যেভাবে নীচ হয়ে বসেছে সেইভাবে বসে নিজের সম্পূর্ণ প্রভাব দেওয়াতে সে অসমর্থ হয়, সে সন্তুষ্ট নয়। সেই কারণে সে হীন ভাবনায় গ্রসিত, অথবা সে নিজেকে নীচ ভাবছে বা কমজোর ভাবছে। তো লগ্নগত শুক্র এসে বসলে এরকম নয় যে ধনের অভাব ঘটবে, এরকম নয় যে রাজ সুখে কমতি আসবে, কিন্তু এটা অবশ্যই হবে যে তার কারকত্বে কমতি চলে আসবে। ফলস্বরূপ তা সে দাম্পত্য হোক বা দাম্পত্য জীবন হোক, ভোগ হোক বা ঐশ্বর্য হোক, তাতে কমতি চলে আসবে, তাতে কিছু সমস্যা আসবে। এখানে বসা শুক্রের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যা উচ্চ দৃষ্টি হবে। দেখা গেলে সপ্তম ভাব দাম্পত্যরই ভাব, কিন্তু নিজে নিজ রাশিতে বসেছে, ফলে দাম্পত্যর সুখে কিছু কমতি চলে আসবে। জীবনসঙ্গিনীর সাথে মতভেদ হওয়া স্বাভাবিক। জীবনসঙ্গিনীর যে স্বভাব হবে তা কিছুটা চঞ্চল স্বভাবের হবে, আর জাতক যে নিজেও অস্থির, দুজনের স্বভাব এক সমান না হওয়ায় মতভেদ হতে থাকে। শুক্রের অস্ত ও মৃত হওয়া কখনোই ঠিক নয়। কন্যা যে রাশি হয় তা সাম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি শুক্র মৃত অবস্থায় হবে।
6 থেকে 12 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে, আর 12 থেকে 18 অংশ অবধি যুবক অবস্থায় হবে। শুক্র লগ্নে বসলে বুধ আশেপাশেই হবে। বুধ যদি দ্বিতীয় ঘরে বসে তাহলে শুক্রের নীচত্ব ভঙ্গ হয়ে যাবে, আর বুধ যদি লগ্নেই বসে যায় তাহলে খুবই শ্রেষ্ঠ হবে, কারণ বুধকে বিষ্ণুর সংজ্ঞা দেওয়া হয়েছে আর শুক্রকে লক্ষ্মীর। দুজনের সম্বন্ধ লগ্নে হয়ে গেলে অত্যন্ত শ্রেষ্ঠ হবে। শুক্র নীচ হলে তার নীচত্ব ভঙ্গ হয়ে যাবে, ফলে নীচ ভঙ্গ রাজযোগ হবে। এছাড়া বুধ শুক্রের জ্যোতি লগ্নে সৌভাগ্যের সম্বন্ধ হওয়া জাতককে মহাভাগ্যবান বানিয়ে দেবে। অর্থাৎ বুধ যদি সাথে হয়ে যায় তাহলে সব দিক থেকে লাভকারী সিদ্ধ হবে। অস্ত ও মৃত হওয়া ঠিক নয়, আর এখানে বসে বক্রী হয়ে গেলে, নীচ রাশিতে বসে বক্রী হলে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেবে। কন্যা লগ্নের দ্বিতীয় ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? ধনেশ ও ভাগ্যেশের সম্বন্ধ ধনভাবের সাথে হলে জাতক মহাধনী হবে। পৈতৃক সম্পত্তি জাতকের কাছে থাকবে, আর নিজে থেকেও ধন একত্রিত করার জন্য প্রয়ত্নশীল থাকবে, আর ধন সঞ্চয় করবেও। এরকম জাতক জীবনকালে মহিলাদের দ্বারা বিশেষ উপকৃত হয়, আর মহিলাদের সহযোগিতা থেকেও ধন সঞ্চয় জীবনকালে করে থাকে। এরকম জাতকের জীবনকালে ধনের অভাব কখনো হয় না। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরে দৃষ্টি দেবে। এবার যদি জাতকের ভোগের বাজে অভ্যাস তৈরি হয় তাহলে রোগ হওয়া স্বাভাবিক হবে। তাই সোজাভাবে বললে, কুণ্ডলিতে যদি চন্দ্রমা কমজোর হয়, কুণ্ডলিতে যদি সূর্য কমজোর হয়, আর জাতকের যদি বাজে অভ্যাস তৈরি হয়, কারণ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে জাতকের কাছে যদি প্রচুর পরিমাণে পৈতৃক সম্পত্তি থাকে তাহলে জাতক সেই অর্থে কোনো কাজকর্ম করে না। ভোগের বাজে অভ্যাস তার তৈরি হয়ে যায়, আর যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতকের রোগ হবে ও অচল সম্পত্তিও নিজের হাতে বরবাদ করবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে জাতক খুব সুখ ও ঐশ্বর্যকে ভোগ করে আর জীবন পর্যন্ত ভোগ করে। এখানে বসা শুক্র অস্ত ও মৃত হওয়া ভালো না, রেজাল্ট প্রাপ্ত হবে না। যদিও এখানে স্বগৃহী হবে, তাই মৃত হওয়া সত্ত্বেও, অস্ত হওয়া সত্ত্বেও নিজের রেজাল্ট তো দেবে, আপনাকে ধনবান তো বানাবে, কিন্তু মানে নিম্নতা আসবে। এখানে বসে বক্রী হলে রেজাল্ট কমজোর হবে। কন্যা লগ্নের তৃতীয় ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? ভাগ্য ও ধন ভাবের অধিপতি এসে পরাক্রম ঘরে বসলে খুবই শ্রেষ্ঠ হবে। এখানে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘর মঙ্গলের রাশি। মঙ্গলের সাথে শুক্র তৎকালিক মিত্রতা হলে মিত্রতার সম্পর্ক হবে, আর সেই অবস্থায় জাতককে পরাক্রম থেকে ভাগ্য প্রদান করবে আর ধনও প্রদান করবে। তৎকালিক শত্রুতা হলে ভাগ্যর ফলে নিম্নতা আসবে, কারণ আগেই বলেছি যে এই লগ্নে শুক্র সর্বাধিক যোগকারক গ্রহ হয়। তাই এই কথাটা মাথায় রেখে চলুন যে যদি শুক্র একটু কমজোরও হয় তাহলে আপনি এর শ্রেষ্ঠ লাভই পাবেন। তাই এখানে বসলে আর মঙ্গলের সাথে তৎকালিক শত্রুতা হলে রেজাল্টে কিছু নিম্নতা আসবে, কিন্তু রেজাল্ট পাবেন অবশ্যই। অস্ত ও মৃত হওয়া ভালো হবে না, আর এখানে বসে বক্রী হলে মোটামুটি রেজাল্ট ভালোই পাবেন। নিজের জন্মকুণ্ডলী খুলে দেখুন যে আপনার শুক্র কোন গ্রহের সাথে বসেছে। আপনার শুক্রের উপর শনি অথবা রাহুর দৃষ্টি আছে কিনা, আপনার শুক্র কুণ্ডলিতে পীড়িত আছে কিনা। যদি শুক্র পীড়িত হয় তাহলে ঐশ্বর্য পীড়িত, শুক্র পীড়িত তো সুখ পীড়িত, শুক্র পীড়িত তো দাম্পত্য পীড়িত, ভোগ পীড়িত। প্রত্যেকটা জিনিস যা খুব সুন্দর, যা আপনার পাবার কথা, তা আপনি পাবেন, কিন্তু তার ভোগ করতে পারবেন না যদি কুণ্ডলিতে শুক্র পীড়িত হয় তো। অর্থাৎ শুক্র না অস্ত হয়, না মৃত হয়, না শনির দ্বারা দৃষ্টিত হয়, না রাহুর দ্বারা দৃষ্টিত হয়। তো যেরকম বললাম, শুক্র সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, ফলে জাতক নিজের পরাক্রমের দ্বারা ভাগ্যকে প্রাপ্ত করবে, ধনকে প্রাপ্ত করবে। যদি কমজোর হয় অর্থাৎ তৎকালিক শত্রুতায় হয় তাহলেও জাতক ভাগ্যর সুখ পাবে, ধনের সুখ পাবে, কারণ জাতক এখানে প্রয়ত্নশীল থাকবে এগুলোকে পাওয়ার জন্য।
কারণ নিজের ভাবকে দেখবে আর দেখে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। ফলে এতে কোনো সংশয় নেই যে জাতক ভাগ্যকে পাওয়ার জন্য প্রয়ত্নশীল থাকবে, ফলস্বরূপ পরাক্রম করে ভাগ্যকে প্রাপ্ত করবে। কন্যা লগ্নের চতুর্থ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? ধনেশ ও ভাগ্যেশের সম্বন্ধ সুখভাবের সাথে হলে প্রথমত এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। দ্বিতীয়ত ধনভাবের অধিপতি এসে সুখের ঘরে বসলে জাতক জমি বাড়ি গাড়ি ইত্যাদির সুখে পরিপূর্ণ হবে। লাক্সারিয়াস লাইফ তো জাতকের হবেই। জীবনকালের সমস্ত সুখ জাতক প্রাপ্ত করবে। ভাগ্য জাতকের সাথে সাথে দৌড়বে। ভাগ্য থেকেই জাতক সবকিছু প্রাপ্ত করবে। প্রত্যেকটা সুখ জাতক ভাগ্যের দ্বারা প্রাপ্ত করবে। এখানে শুক্র গুরুর রাশিতে বসেছে, তৎকালিক মিত্রতায় মিত্র হবে। আর গুরুর সাথে তৎকালিক মিত্রতায় হয়ে গেলে ভাগ্যের বৃদ্ধি, ধনের বৃদ্ধি আর কর্মেরও বৃদ্ধি ঘটাবে ও সুখেরও বৃদ্ধি ঘটাবে। কারণ শুক্র এখানে বলি হয়, এখানে দিগ্বল প্রাপ্ত হয়। তাই সোজা ব্যাপার যে এখানে বসে আপনাকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে শুক্র। এবার যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় গুরুর সাথে, তাহলে কিছুটা কমতি ভাগ্যের, কিছুটা কমতি ধনের, আর কার্যক্ষেত্রে দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রে সম্পূর্ণ রেজাল্ট দিতে সক্ষম হবে না। কিন্তু এরপরেও বলবো যে যোগকারক গ্রহ এখানে, তাই রেজাল্ট দেবে। এখানে বসে বক্রি হয়ে গেলে আপনি শুক্রের ভালো রেজাল্ট পাবেন। অস্ত ও মৃত হওয়া ভালো হবে না। কন্যা লগ্নের পঞ্চম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? ভাগ্যভাবের অধিপতি এসে পঞ্চমে অর্থাৎ ত্রিত্রিকোণের অধিপতি এসে ত্রিকোণে বসলে, ধন ভাবের অধিপতি এসে পঞ্চম ঘরে বসলে এটাও মহাধনী, মহাবিদ্বান আর জ্ঞানবান যোগ তৈরি হয়। দেখা গেলে নবম ঘর অর্থাৎ উচ্চশিক্ষার অধিপতি এসে পঞ্চমে অর্থাৎ শিক্ষার ঘরে, আর কুণ্ডলীর দ্বিতীয় ঘর থেকেও শিক্ষার বিচার করা হয়। কারণ এটা বাণীর ভাব, তাই এখান থেকেও বিচার করা হয়। এরকম জাতক উচ্চমানের ত্রিকালদর্শী ভবিষ্যৎ বক্তা হতে পারে। বুধ ও মঙ্গল যদি কুণ্ডলিতে ভালো স্থিতিতে হয়, তাহলে জাতক উচ্চমানের ভবিষ্যৎ বক্তা হতে পারে। এখানে বসা শুক্রের সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে। ফলস্বরূপ জাতক জীবনকালে খুব ধন অর্জন করবে। অর্থাৎ এরকম জাতক ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রচুর ধন রেখে যায়। অর্থাৎ খুবই ভালো এখানে শুক্র বসলে। সন্তান সুখ, জ্ঞানের সুখ সবকিছু জাতকের জীবনকালে প্রাপ্ত হবে। অস্ত ও মৃত হওয়া ভালো না। এখানে বসে বক্রি হয়ে গেলে রেজাল্টে নিম্নতা আসবে। ভাগ্য ও ধনের সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যাবে না। কন্যা লগ্নের ষষ্ঠ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে ভাগ্যভাবের অধিপতি এসে ষষ্ঠ ঘরে অর্থাৎ ঋণের ঘরে এসে বসবে। ধনেশ এসে ঋণভাবে বসেছে, তাই সবার প্রথম চন্দ্রমাকে দেখুন জাতকের মন অত্যধিক চঞ্চল কিনা। আত্মবিশ্বাসকে দেখতে হবে অর্থাৎ সূর্যকে দেখতে হবে। কারণ এরা কমজোর হলে তাহলে জাতক নিজের বাজে অভ্যাসের কারণে, যদিও আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এখানে অর্থাৎ ষষ্ঠ ঘরে বসা শুক্র অত্যন্ত শ্রেষ্ঠ হয়, কিন্তু শুক্র এখানে এক প্রকার ভাবনাশ করে, এই ভাবকেই খারাপ করে দেয়। কারণ এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘর অর্থাৎ ব্যয় ভাবকে দেখে, ভোগের কারক ব্যয়কে দেখে, ঋণকে দেখে। ফলে জাতক ভুল কাজে নিজের অচল সম্পত্তিকে, ধনকে বাজে রাস্তায় খরচা করে। ফলস্বরূপ এখানে নাশ করে দেয়। কিন্তু শুক্র এখানে কুম্ভ রাশিতে বসেছে, যার অধিপতি শনি অর্থাৎ মিত্র রাশিতে বসেছে। আর মিত্র রাশিতে বসে ব্যয় ভাবকে দেখছে, যা মিত্র রাশি নয়। শুক্র ষষ্ঠ ঘরে বসে যদি পীড়িত হয়ে যায়, অর্থাৎ শনির দৃষ্টি যদি শুক্রের উপর পড়ে যায় বা রাহুর সম্বন্ধ শুক্রের সাথে হয়ে যায়, তাহলে সেই অবস্থায় খুবই কষ্টদায়ী হবে। সেই অবস্থায় জাতককে ধন, ঋণ ইত্যাদিতে ফেলে দেবে। পয়সা বা অর্থ জাতক বাজে কাজে, বাজে জায়গায় ব্যয় করবে। সেই অবস্থায় দাম্পত্য জীবন খারাপ হওয়া তো স্বাভাবিক হবে। ঘরে কলহের বাতাবরণ হবে। কুণ্ডলিতে বাকি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ভাগ্যভাবের অধিপতি এসে ষষ্ঠ ঘরে বসার কারণে এটা ভাবার কোনো কারণ নেই যে ভাগ্যই থাকবে না। বরং এটা ভাবতে হবে যে আপনার ভাগ্য রিস্কে আছে। যত বেশি সংঘর্ষ করবেন, যত বেশি রিস্ক নেবেন,
তত বেশি আপনি লাভবান হবেন। এখানে বসে বক্রি হলে রেজাল্টে কিছুটা নিম্নতা আসবে। অস্ত ও মৃত হয়ে গেলে ধন ও ভাগ্যতে নিম্নতা এসে যাবে, কমতি এসে যাবে, দাম্পত্য সুখেও কমতি এসে যাবে। কন্যা লগ্নের সপ্তম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে তো সবার প্রথম কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে, দ্বিতীয়ত মালব্য যোগ বানাবে, তৃতীয়ত উচ্চ রাশিতে বসে সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ হবে। প্রথমে আপনার ব্যক্তিত্বকে আকর্ষক, ভদ্র বানাবে, আর দ্বিতীয়ত আপনাকে ব্র্যান্ডেড জিনিসের পিছনে দৌড়ানোর অভ্যাস করিয়ে দেবে। প্রত্যেকটা সেরকম জিনিস যা দামি, যা খুব সুন্দর, এগুলোকে পাওয়ার জন্য আপনি প্রয়ত্নশীল হবেন। এগুলো প্রাপ্ত করলে আপনি আনন্দিত হবেন। একটা ব্যাপারে সাবধান হতে হবে যে চরিত্রকে খুব মজবুত করতে হবে, কারণ চরিত্র কমজোর হলে অনেক কিছু ক্ষতির সম্মুখীন হতে হবে। এখানে বসে শুক্র বক্রী হলে রেজাল্ট খুব কমজোর হয়ে যাবে। সেই অবস্থায় তা সে ভাগ্য হোক বা ধন, এগুলোর সুখ প্রাপ্ত করতে পারবেন না। এখানে উচ্চ রাশিতে বসেছে, তাই সাবধান হতে হবে, কারণ জ্ঞানও যদি উচ্চ হয়, কুণ্ডলিতে গুরু যদি উচ্চ রাশিতে বসে, তাহলেও সাবধান হওয়া উচিত, কারণ সেই অবস্থায় অহংকার এসে যায় জ্ঞান অত্যধিক পরিমাণে হওয়ার জন্য। সেই অবস্থায় ব্যক্তি নিজেকেই সবকিছু মনে করে। আর শুক্র যখন উচ্চ রাশিতে, ঐশ্বর্য ও ভোগের কারক যখন উচ্চ রাশিতে মদনকাম ভাবে যখন বসে যায়, তখন জাতকের অহংকার এসে যায় যে নিজের সুখের, ঐশ্বর্যের আর নিজের স্বরূপের। সেই অবস্থায় সমস্ত অহংকার শুক্রই শেষ করে দেবে। তাই এমন কোনো ভুল করলে চলবে না, নিজের চরিত্রকে মজবুত রাখতে হবে, তাহলে আপনি শুক্রের শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবেন। সেই অবস্থায় আপনি মালব্য যোগ, কেন্দ্র ত্রিকোণ যোগের সুখ প্রাপ্ত করতে পারবেন, শুক্রের উচ্চ হওয়ার সুখ প্রাপ্ত করতে পারবেন। শুক্র এখানে একলা বসলে ভাবনাশ করায়, কিন্তু উচ্চ রাশিতে বসার কারণে সবসময় মনে রাখতে হবে যে গ্রহ যখন উচ্চ রাশিতে বসবে বা স্বগৃহী হবে, তখন সেইভাবে ভাবনাশ করতে পারে না, সেইভাবে ভাবের ক্ষতি করতে পারে না। তাই এখানে বসা শুক্র দাম্পত্য জীবনের সম্পূর্ণ সুখ প্রদান করবে। বক্রী হলে চলবে না, অস্ত ও মৃত হলে চলবে না। এগুলো না হলে আপনার ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে। কন্যা লগ্নের অষ্টম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? অষ্টম ভাবে এসে শুক্র বসলে এটা মঙ্গলের রাশিতে বসবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে। ভাগ্যভাবের অধিপতি এসে অষ্টম ভাবে বসেছে, তাই সংঘর্ষকে জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে ফেলুন, নিজের জীবনসাথী বানিয়ে ফেলুন, নিজের মিত্র বানিয়ে ফেলুন, কারণ জীবনের সংঘর্ষ থেকে আপনি পালাতে পারবেন না। আপনার জীবনে সংঘর্ষ লেগেই থাকবে। সংঘর্ষ যদি করেন, তাহলে শুক্র সপ্তম দৃষ্টিতে যে ধন ভাবকে দেখছে, যা শুক্রের নিজেরই রাশি, আর নিজের রাশিকে দেখে সেই ভাবের বৃদ্ধি ঘটাবে। ফলস্বরূপ জীবনকালে ধনের অভাব কখনো হবে না। পৈতৃক সম্পত্তি পেলেও ঠিক, আর না পেলেও ধন সঞ্চয় আপনি জীবনকালে খুব করতে পারবেন, আর ধন আপনার কাছে আসতেও থাকবে। এখানে মঙ্গলের রাশিতে বসেছে, আর মঙ্গলের সাথে যদি শুক্রের তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে আপনার গুপ্তবিদ্যার উপর দক্ষতা আসবে, গুপ্ত রহস্য উপলব্ধি করার ক্ষমতা জাতকের মধ্যে চলে আসবে। এখানে বসা শুক্র সামান্য কিছু স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেবে, পরিমাণে বেশি না হওয়ায় চিন্তা করার কোনো কারণ নেই। সুগার বা মধুমেহ সম্বন্ধিত রোগ থেকে সাবধান হতে হবে। অস্ত ও মৃত হওয়া ভালো না। এখানে বসে বক্রি হয়ে গেলে রেজাল্টে নিম্নতা আসবে, তাও রেজাল্ট ঠিকঠাক পাবেন। কন্যা লগ্নের নবম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? ভাগ্যেশ হয়ে ভাগ্যভাবে বসলে বলার অপেক্ষা রাখে না যে এটা মহাধনী যোগ হবে, ভাগ্যবান যোগ হবে। আর যদি কুণ্ডলিতে লগ্নেশ বলি অবস্থায় হয়, তাহলে লক্ষ্মী যোগও ঘটিত হবে। এখানে বসা শুক্র সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে দেখবে, ফলে জাতক নিজের পরাক্রমের দ্বারা আর এমনিতেও ভাগ্যর দৌলতে পরাক্রম করবে, আর পরাক্রম করে জীবনে সব কিছু প্রাপ্ত করবে। অর্থাৎ এটা সব দিক দিয়ে শ্রেষ্ঠ। যদি কুণ্ডলিতে শুক্র এখানে বসে, তাহলে এখানে বসা শুক্র সম্পূর্ণ লাভ আপনি পাবেন। যদি অস্ত বা মৃত না হয়, তাহলে বক্রী হলেও আপনি এর রেজাল্ট প্রাপ্ত করবেন, রেজাল্টে কমতি হবে না। যদিও শুক্রের এখানে বক্রী হওয়া বা অস্ত বা মৃত হওয়া ভালো না।
কন্যা লগ্নের দশম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হবে। দশম ঘরে অর্থাৎ কর্মভাবে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর অর্থাৎ সুখভাবে দৃষ্টি দেবে, যা মিত্র দৃষ্টি হবে না, কিন্তু জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে। কর্মভাবে বসেছে, তাই ফিল্ম লাইন, অভিনয় ইত্যাদি ক্ষেত্রে যুক্ত হয়ে সাফল্য পেতে পারেন। শুক্র এখানে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ছাড়াও ধর্মকর্মাধিপতি যোগও তৈরি হবে। এখানে শুক্র বসলে হতে পারে যে বুধ নবম ঘরে বসলো, যা খুব শ্রেষ্ঠ হবে, কারণ এটা নবম দশম পরিবর্তন যোগ হবে। এটাকে মহাপরিবর্তনও বলা হয়। কুণ্ডলিতে যদি নবম ভাবের অধিপতি দশম ঘরে ও দশম ঘরের অধিপতি নবম ঘরে বসে, তাহলে এটাকে মহাপরিবর্তন যোগ বলে। সেরকমই কুণ্ডলিতে যদি চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে ও পঞ্চম ঘরের অধিপতি যদি চতুর্থ ঘরে বসে, তাহলে এটাকেও মহাপরিবর্তন যোগ বলে। তাই কুণ্ডলিতে যদি এরকম স্থিতি তৈরি হয়, তাহলে বলার অপেক্ষা রাখে না যে এটা অত্যন্ত শ্রেষ্ঠ। শুক্রের দৃষ্টিও আপনার জন্য সর্বদা লাভদায়ক সিদ্ধ হবে। অস্ত ও মৃত হলে ভালো ফল হবে না, আর এখানে বসে বক্রি হয়ে গেলে মোটামুটি রেজাল্ট পেয়ে যাবেন, শ্রেষ্ঠ রেজাল্ট হবে না। কন্যা লগ্নের একাদশ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে চন্দ্রমার রাশিতে বসবে। চন্দ্রমার সাথে শুক্রের তৎকালিক মিত্রতা হচ্ছে কিনা দেখতে হবে। যদি চন্দ্রমার সাথে শুক্রের তৎকালিক মিত্রতা হয়, তাহলে আয়ে কোনো কমতি হবে না, কারণ আয় ভাবে চন্দ্রমার রাশি হওয়ার কারণে আয় আপনার এক সমান সবসময় হবে না। হয়তো এ মাসে অর্থ হাতে যা এলো, তার থেকে পরের মাসে অর্থ হাতে কম এলো। অর্থাৎ চন্দ্রমার স্বরূপ যেমন হয় জোয়ার ভাটা, বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়া, সেরকমই অর্থ আসার ক্ষেত্রে আপ ডাউন স্থিতি দেখা যাবে। এখানে বসে তৎকালিক মিত্রতায় হলে আপনাকে ধনধান্যে পূর্ণ করবে। সপ্তম দৃষ্টি যে পঞ্চম ঘরে পড়বে, তার ফলে সন্তান ও জ্ঞান সম্বন্ধিত সমস্ত সুখ প্রদান করবে। এতে কোনো কমতি হবে না। ভাগ্যভাবের অধিপতি গিয়ে লাভ ঘরে বসেছে, ধনভাবের অধিপতি এসে লাভ ঘরে বসেছে, ফলে এটা মহাধনী যোগ হবে। ফলস্বরূপ ধনের কমতি কখনো হবে না। যদি আপনার কুণ্ডলিতে শুক্র নবম ঘর, দশম ঘর বা একাদশ ঘরে হয়, এই তিনটে ভাবে হলে এটা মহাধনী যোগ হবে। শুধু একাদশ ঘরের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে ধন এক সমান আসবে না, কিন্তু ধন আগমন হতে থাকবে। অস্ত ও মৃত হলে ভালো ফল হবে না, বক্রি হলেও রেজাল্ট মোটামুটি শ্রেষ্ঠই পাবেন। কন্যা লগ্নের দ্বাদশ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? দ্বাদশ ঘরে এসে শুক্র বসলে তা সে যে রাশি হোক না কেন, জাতককে অত্যন্ত সৌভাগ্যশালী বানিয়ে দেয়। এখানে ধনভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে, ভাগ্যভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে, তাই কিছু কমতি তো হবে। আর সেটা হচ্ছে যে কোনো রকম ঝামেলায় নিজেকে জড়ালে চলবে না, চরিত্রকে কমজোর হতে দিলে চলবে না। সঠিক দিশায় চললে জীবন পর্যন্ত সুখে থাকবেন। ভাগ্যভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে, তাই কোনো কাজ মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার বাজে অভ্যাস যদি আপনার থাকে, তাহলে বুঝে নিন এটা সর্বদা ক্ষতিকারক হবে। কোনো কাজকেই শুরু করে মাঝ রাস্তায় ছেড়ে দিলে চলবে না। যে কাজে হাত দিয়েছেন তাকে সম্পন্ন করুন, এতেই আপনার সফলতা লুকিয়ে আছে। দ্বাদশ ঘর এখানে সূর্যের রাশি, তাই সূর্যের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে সব দিক থেকে আপনাকে শ্রেষ্ঠতা প্রদান করবে, সব প্রকারের লাভ আপনাকে প্রদান করবে। অস্ত ও মৃত হলে ভালো হবে না। অস্ত হলে সূর্যের কারণে হবে, আর সেক্ষেত্রে সূর্যের প্রভাব বেশি থাকবে, শুক্রের প্রভাব নগণ্য হয়ে যাবে। মৃত হলেও ভালো ফল পাওয়া যাবে না। এখানে বসে বক্রি হয়ে গেলে মোটামুটি রেজাল্ট শ্রেষ্ঠ পেয়ে যাবেন। শুক্রের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে ঋণ ইত্যাদি নিতে পারেন। ব্যয়ভাবে বসে ঋণকে দেখছে, তাই কোনো সমস্যা নেই। শত্রুতা জীবনকালে খুব হবে, কিন্তু শত্রুতাকে জিইয়ে রাখবেন না, শত্রুতা থেকে দূরে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কন্যা লগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।